জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের পৌরসভা ও সিটি কর্পোরেশনে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণেই সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। তবে শিগগিরই ভোগান্তি নিরসনে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের। জনপ্রতিনিধিবিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও 5টি পৌরসভার কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এই কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র কাউন্সিলর না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। এটা করতে হবে, এই টাকা এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, মানে হয়রানির কোনো শেষ নাই। সংশ্লিষ্ট যে কর্মকর্তারা যারা আমাদের সেবাটা দিবে তারা কেউই অ্যাভেলেবেল থাকে না। বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, সময় আমি 20-25 দিন যাবত ঘুরতেছি, ওর বার্থ সার্টিফিকেট সংশোধনী আমি করাইতে পারতেছি না। জনপ্রতিনিধি না থাকাতে আমাদের এলাকার বাসিন্দারা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না। আগে নাগরিক সনদ নিতে হলে একটা মানুষ একটা ফর্ম ফিল আপ করতো, তাৎক্ষণিক আমরা দিয়ে দিতাম। এখন সে নাগরিক সনদটা নিতে হলেও তার অনলাইন করতে হবে। এখান তার ট্যাক্সের কাগজ দেখাতে হবে। এখন যে ভাড়াটি আসে ট্যাক্সের কাগজ কোথায় পাবে? তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সনদ দিতে হলে তাকে চিনতে হবে ব্যক্তিগতভাবে। তো আমরা এই যে ওয়ার্ড সচিবরা কাজ করতেন তাদেরকে কাজে লাগিয়ে এবং আমার অফিসারদের সহায়তা আমরা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। কিছুটা সার্ভিস হ্যাম্পার হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি যাতে জনগণ তাদের সকল সার্ভিস, বিশেষ করে পৌরসভাগুলোতে যেসব সার্ভিস তারা পায় সে সার্ভিসগুলো যাতে সহজে পায় সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভায় বাসিন্দার সংখ্যা অন্তত 25 লাখ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোরে